সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম আজ আর ভিডিও করব না, মনটা খারাপ লাগছে। ওর ফ্লাইট আছে এখন, আজ গেল। এতদিন যেন দুহাত দিয়ে আগলে রেখেছিল। গাড়িতে উঠতে উঠতে ওর ফ্লাইট এই 5টার একটু আগে এয়ারপোর্টে পৌঁছে গেছে। আমার ফোন করলো, গাড়িতে উঠতে উঠতে বলছে কার্বোহাইড্রেট কম খেয়েও, স্যালাড খেয়েও, ফ্রুটস খেয়েও। রিউ ছেলেকে বলছে মার দিকে একটা নজর রাখবি, মাথা ঘুরছে কিন্তু একা ছেড়ে দিস না। তো মনটা খারাপ লাগছে, কিন্তু কি যেন ওই ন্যাগিং ওয়াইফ না হয়ে যায়, ওই জন্যে নিজেকে বিজি রাখতে চাই। এখন কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিছু জামা কাপড় পাট করলাম, তারপরে ভাবলাম ভিডিওটা করি। পৌঁছে গেছে, তারপর ওর তো বোর্ডিং শুরু হবে, ইয়ে হবে, তারপরে এরোপ্লেন মোডে দিয়ে দেবে। ও ভীষণ নিয়ম মেনে চলে, মানে যেই তোমার পাইলট বলে দেবে ওখান থেকে, ক্যাপ্টেন, খুব ভালো লাগে, কি সুন্দর চুস্ত ইংলিশে বলে, প্লিজ সুইচ অফ ইউর হ্যান্ডসেট, ও সঙ্গে সঙ্গে অফ করে দেবে। যাই হোক, আমাকে ইন্টিমেশন দিয়ে দিয়েছে যে ও হয়ে গেছে, এয়ারপোর্ট পৌঁছে গেছে, ঢুকছে এবার। তো আমার টাইম পাস হচ্ছিল না, আমি ভাবি যে ভিডিওটা করি। ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে। টিনার ভিডিওর আজকে থাম্বনেল হচ্ছে মায়ের কাছে সন্তান আলাদাই হয়। ব্যাকগ্রাউন্ডে বৌদিকে দেখাচ্ছে। অনেকেই বলতে বসবা নিশ্চয়ই যে টিনা কন্ট্রোভার্সি চাইছে, ওর ছেলের কথা লোকে তুলবে। বলে লাভ নেই, টিনা সব দিক থেকে একটা পারফেক্ট। যেমন পারফেক্ট মা, ছেলের জন্য 5 লক্ষ টাকা দিয়ে রেখেছে, আরও 5 লক্ষ টাকা ওর বাবা হাতাবার তালে আছে, যেটা কিন্তু ছেলে 18 বছর বয়স না হলে পেয়ে যাবে ও, কিন্তু ওর বাপ হাতাতে পারবে না। পারফেক্ট মেয়ে দেখো। ওর মা, টিনার মা অমাবস্যা, টিনাকে নেগলেক্ট করে ছেলের বউয়ের হাতের উপর বালা পরিয়ে দিল। মেয়েটাকে একটু ডালে চালে বলছি, দুধে চালে একটু পায়েস পর্যন্ত করে দিল না। দেখো আজকে অমাবস্যার যদি মগজে কোনো ঘিলু নামক পদার্থ থাকে নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে দেখো টিনা যে ফিরিস্তিটা দিল, এটা কিন্তু মিঙ্কু দাদাদের বাড়ি অবধি পৌঁছে গেছে। কালকে খুশি বলছিল তুম কাপড়ে কেউ নেই ধরতি, মানে তোমরা দেখবে টিনাকে আজকে ওর মা বললো অমুক আঙ্কেলের, মানে ওই জেঠু কাকু ওরা বলে না, অমুক আঙ্কেলের দোকান থেকে সবজি নিয়ে আসে। একে টিনা তোমার ইয়ে করছে, ওয়েট লস জার্নিতে আছে, খাওয়া দাওয়া কার্বোহাইড্রেট কম করেছে, বুঝতে পারছো? ওটস খাচ্ছে, এইসব খাচ্ছে। সদ্য নীলষষ্ঠীর উপোস করলো, বেচারামের মা 3 থালা ভাত খেয়েছে নীলষষ্ঠীর দিন। এরা নাকি বিরাট মা। আরে ধর ফালতু, দর্শকেরা সব বোঝে, যারা ওখানে গিয়ে চাটুকারিতা করে তারাও বোঝে। বেচারামের মায়ের মতো জঘন্য মা পৃথিবীতে আর দুটো দেয়নি মানুষ, ভগবান না দেয়নি, দুটো দেখেনি মানুষ। আর বেচারামের মতো জঘন্য মানুষ, যে বাবা হিসেবে ভালো নয়, যে সন্তান হিসেবে ভালো নয়, আর স্বামী হিসেবে তো একবারে বউ বেচা, আর ভাই হিসেবে দিদি বেচা বউ বেচা পাবলিক। বেচারামের মুখে খালি ম্যা নাটক শুনেছো। আর টিনা মায়ের টেক কেয়ার করছে, চোখে দেখো টেক কেয়ার করাটা কাকে বলে। আমি তোমাদের একটু একটু করে ধরিয়ে দিই, আমার লাইন টু লাইন মিলিয়ে নাও। টিনা ব্লগ শুরু হলো, টিনা থলে নিয়ে ওই রোদে গেল। এ যা ঠাঠা রোদ। আমি সোসাইটির গাড়ি ডেকেছিলাম, তো ছেলে পৌঁছে দিল। সোসাইটির ছেলে গাড়ি নিয়ে গেল, কি ওর বাবাকে ছেড়ে দিয়ে এলো। তো একটা জিনিস দেখো, এ ঠাঠা রোদে না, এখান থেকে সোসাইটির দোকান 3 কদম ওই অবধি গেলে কিন্তু প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। সেইখানে টিনা ওয়েট লস জার্নিতে আছে, মানে পুরো ভরপুর খাবারটা পাচ্ছে না। মধ্যবিত্ত বাড়িতে কার্বোহাইড্রেট, আমি নিজে কিটো ডায়েট করেছিলাম অনেক দিন আগে, প্রায় 10-15 বছর আগে। মধ্যবিত্ত বাড়িতে তোমার সাপ্লিমেন্টারি ফুড তো বেশি থাকে না, একটু হয়তো ওটস খেলো, ফল আনালে দাদা অর্ধেক পয়সা মেরে দেবে, আর বাকি লকে নোলা বৌদি লাপাতে খেতে আসবে। সব অমাবস্যার দোষ। টিনার চোখের দিকে তাকিয়ে যেদিন ওই কি বলে ওটাকে কি বলে, ওই রসমালাই খেয়েছে, সেই দিনই অমাবস্যার একটা ঝাড় লাগানোর উচিত ছিল। এমনভাবে বলতো যাতে ওই বউটার নির্লজ্জতা প্রমাণও নিজে পেয়ে যেত, যে তোমার দিদি তো চলে যাবে এখান থেকে, তখন তুমি গেলো, এখন তোমার হাজব্যান্ডকে বলো এনে দেবে। কিন্তু অমাবস্যা কন্ট্রোল করতে পারলো না। আজকে দেখো, কালকে খুশি বলছিল কাপড়ে কেউ নেই ধোতি হো, আজকে দেখো টিনার মায়ের স্পন্ডেলাইটিস। এটা এর আগেও আমরা দেখেছি, তার বাঁ হাতটা না ডান হাতটা পুরো পড়ে যায়। টিনার বাবা রান্না করেছিল এই ওর বৌদির বাড়ির বেশ কিছু মানে কীরকম ধরনের আত্মীয় আছে না, খেতে পেলে
আচ্ছা ওঠে না, এই ধরনের আত্মীয় আছে, সে খেতে এসেছিলো টিনাদের বাড়িতে, তখন টিনার মা ডানার তুলতে পারছিল না, টিনার বাবা রেঁধে বেড়ে খাইয়েছে। খুব ভালো ফ্যামিলি, খুব ভালো পরিবারটা, পরোপকারী পরিবার। এটা কিন্তু আমি চ্যানেল খুলতেই বেশ কিছু দর্শক আমাকে অদ্ভুত অদ্ভুত আইডিয়া নিয়ে বলতো, তারা জানান দিত, আমরা টিনার বাড়ির ঠিক পাশে থাকি, বলতো টিনার বাবা খুবই ভালো মানুষ। আচ্ছা, আমার কালকের ভিডিওটা নিয়ে তোমাদের মধ্যে খুব হালচাল হয়েছে, সৌমিদি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে বলো? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার থাম্বনেলে জল করে লিখেছে যে টিনার বোন পুক্কুর সঙ্গে কথা বলে টের পেয়েছি টিনার বাবা কার হাত ধরে পালিয়েছে। তাহলে পুক্কুর তো এসে বলা উচিত যে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা আদৌ কোনো দিন বলেনি, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা পয়সার লোভে মিথ্যে কথা বলছে, পয়সার লোভে নীলষষ্ঠীর সময় মিথ্যে কথা বলছে, বুঝতে পারছো? তাহলে কি বাজে, হ্যাঁ টিনা আবার নীলষষ্ঠীও করেছে, কি বাজে লোভী মিথ্যেবাদী ক্রিয়েটার। এবার কে 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 তোমরা করতে চাইছো, তোমরা খোঁজো না, খুঁজে দেখো পেয়ে যাবে। পুক্কু নাকি ওকে ফোন করে বলেছে টিনার বাবা কারো কোনো একটা মানুষের সঙ্গে হাত ধরে ভেগেছে। এবার ওই টিনার বাবা কিন্তু পুক্কুর মায়ের কাজের সময় কাছা নিয়েছে টিনা, সুতরাং পুক্কু এই কাজ কোনো দিনই করবে না, পুক্কু লেখাপড়া জানা মেয়ে, কোনো দিনই করবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ডাহা মিথ্যা কথা বলছে, মানে নগ্ন চরিত্রের মহিলা এরা, নগ্ন চরিত্রের মেয়ে ছেলে এরা, পয়সার জন্য কুচবি করেগা এই ধরনের। তো যাই হোক, টিনার ব্লগে কি দেখলাম, টিনা একটা প্লাস্টিকের থলে নিয়ে গেল। ওই থলেটাকে প্লাস্টিকের কেন বলি জানো? ওই থলেগুলো খুব হার্ডি হয়, আমি কিন্তু এদিকে খুঁজি, সেদিন 40 টাকা দিয়ে একটা বড় থলে নিয়ে এসেছি। আমাদের এদিকে ওই ধরনের থলে পাওয়া যায় না, মল থেকে যখন পারচেজিং করি আমার তো একটু বেশি হয়ে যায়, পারচেজিং বরাবর প্রচুর পারচেজিং হয়ে যায়, তখন কিন্তু আমি ওই থলেকে মিস করি। আমাদের এদিকে সহজে পাওয়া যায় না, খুঁজলে পেলে পাওয়া যায় না, এরকম আছে। তো যাই হোক, টিনা একটা প্লাস্টিকের থলে নিয়ে গেল, মানে ওই ভালো যে নাইলনের থলে বলে, যাই হোক এটা ওই যেটা ওয়েস্ট বেঙ্গলের চিরাচরিত থলে, ওই নিয়ে ওই রোদে গেল। ও ওয়েট লস জার্নিতে আছে, ভালো করে পেট ভরে খাচ্ছে না, ফল আনালে দাদা পয়সা মেরে বসে থাকবে ভুঁড়ি উঁচু করে, তো ওই আর বাকিটা তো ওই নলা বৌদি নুলিয়ে দেবে। তারপরে ওই রোদে ও দোকান অবধি গেল, এসে কিরম মাথা টাথা ঘোরে না অল্প হলেও, কারণ এক তো নীলষষ্ঠীর উপোস করেছে, তার উপর ওয়েট লস জার্নিতে আছে, বুঝতে পারছো? তারপরে ওর ওই দাঁড়াও আমি ফোনটা না অদ্ভুতভাবে রেখেছি, সোজা করে নিই, হ্যাঁ। তারপরে দেখো এসেই ও বঁটি নিয়ে কাটতে বসে গেল, বৌদি কিন্তু লাপিয়ে ক্যাঙ্গারের মতো সময় শুধু গিলতে আসবে, ওর মানে খালি গায়ে বসে থাকা দাদার গা ঘেঁষে বসে গিলবে, এই দাদাও টের পাবে, যেমন আজকে অমাবস্যা টের পাচ্ছে। ওই বউ অত গিলে কুটেও অত মানে বাপের বাড়িতে কোনো সুখ সে দেখেনি, আমরা দেখেইছি, ভালো মন্দ খেতেও কোনো দিন পায়নি, টিনাদের বাড়িতে এসে সমস্ত সুখ পাচ্ছে, বুঝতে পারছো? ঝাড়ু দিল, ওই রোদ থেকে এসে টিনা উপরের ঘর সিঁড়ির ঘর ঝাড় দিল। অমাবস্যার এমন মূর্খামো, ও ওই পরের বাড়ির মেয়েকে বলতে পারলো না ঝাড়ুটা তুমি দিয়ে দাও, তোমার দিদি এক্ষুনি রোদ থেকে এলো। তো রোদ থেকে এসে ও মোটি নিয়ে বসে ওই পেঁয়াজকলি টাইপের কিছু একটা এনেছে, ওটা কাটলো, তারপরে ঝাড়ুটা দিয়ে রোদে গেল, তারপরে রোদে বসে তেঁতুল ছাড়ালো। এইরাম লক্ষ্মীমন্ত মেয়ে ভাই রে, বেচারা আমরা বড় অভাগা দুর্ভাগা, দুটো পয়সার জন্যেই বউটাকে মেরে ধরে তাড়ালো, শুধু তাই নয় বেচছে, কন্টিনিউ করুক, এত বেচেও বেচারামের কী লাভ হলো, ভিউ তো যেতে মেরে, বুঝতে পারছো? বউ বেচা সবাই তো বুঝে গেছে, যেমন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টিনার বাবার বিয়ের ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম, ভিডিও ক্লিপ তো দেওয়া যাবে না বেচারামের ভিডিওতে গিয়ে দেখো, মানে ডাহা উলঙ্গ চরিত্রের কতগুলো মিথ্যাবাদী মহিলা পুক্কুকে বদনাম করছে, বলছে পুক্কু নাকি ওর সঙ্গে কথা বলে, থাম্বনেলটা দেখে এসো গিয়ে, আমি সেভ করে রেখে দিয়েছি, পরে মিথ্যাবাদী তো পরে বলবে মিথ্যে কথা, আমি তো করিনি, তো আমি থাম্বনেলটা ডাউনলোড করে সেভ করে রেখে দিয়েছি। তো যাই হোক, পুক্কু এসব কোনো কাজই করেনি, ডাহা মিথ্যে কথা বলছে, মামারা মেয়েটাকে পয়সার লোভে, এই মহিলা এর আগেও অনেক অসভ্যতা করেছে, এই মহিলা অনেকবার ডিস্টার্ব করেছে মামারা মেয়েটাকে, কিন্তু টিনা জানে পুক্কু এসব কিছু করেনি এবং আমরাও জানি। তো যাই হোক, বিদিশা চ্যাটার্জি একটা খুব সুন্দর কমেন্ট লিখেছেন, সেখানে খুব সুন্দর লিখেছেন, টিনাকে মানে ইউজড হতে দিবি না নিজেকে, অমাবস্যা না বুঝেই টিনাকে ইউজ করে ফেলে মাঝে মাঝে, বুঝতে পারছো? ইউজড হতে দিবি না, যেমন বেচারাম ইউজ করতো, ফোকলা ইউজ করেছে, ফোকলা হচ্ছে বেচারাম পার্ট 2,
ফোকলা বেচারাম না থাকলে আসতো না। টিনার চরিত্র খারাপ নয়, বেচারামের অত্যাচারে ফোকলা এসছে, এবং কিছুটা ক্ষেত্রে বেচারাম ডেকে এনেছে, কারণ ওই চ্যাটগুলো বেচে খাবে, ও টিনাকে দিয়ে চ্যাট করিয়েছে বেচে খাবে বলে। বুঝতে পারছো? যারা ফ্রিতে খাওয়া পাবলিক, যারা ওই কাঙালি ভোজনে বসে খাওয়া, এই ধরনের মেন্টালিটি তো বেচারাম এবং কোম্পানি। বুঝতে পারছো? তো টিনাকে দিয়ে চ্যাট করিয়েছে চ্যাট বেচে খাবে বলে, এবং সেগুলো সযত্নে রেখেছে। বুঝতে পারছো? হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া ভিডিও করে তুলে রেখেছে। কত বড় নোংরা ফ্যামিলি না হলে এরম করে? আজকে মন্দিরা স্টাইলে কন্ট্রোভার্সি দেবে বলে বাচ্চাটাকে মায়ের দুধ ছাড়িয়ে নিয়ে চলে এলো ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। তো চলো ফিরে আসি টিনা ব্লগে। খুব সুন্দর একটা কমেন্ট, টিনা কাউকে ইউজড হতে দিবি না, কমেন্ট নাম্বার 1। কমেন্ট নাম্বার 2 হচ্ছে রাধিকা ঘোষ, শ্রী রাধিকা ঘোষ করেছেন যে তুই যদি যেখানেই যাবি এতদিন ধরে বসে থাকবি, তাহলে দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে আরও ফারও কিনে জিনিসপত্র এক জায়গায় করলি কেন? হ্যাঁ, ওর মজবুরিটা রাধিকা বুঝছে, কিন্তু ওকে যে অমাবস্যা ঠ্যাং ধরে টেনে বসে আছে, ও ছেলে আর ছেলে বউয়ের নোলা প্লাস ছেলের বউয়ের বাপের বাড়ির লোকেরা আবার জিভ বার করে আসতে শুরু করেছে, বুঝতেই পারছো। এর জন্য অমাবস্যা যে টিনাকে ইউজ করছে, এটা কিন্তু বিদিশাও বুঝছেন এবং রাধিকাও বুঝছে। রাধিকা লিখেছেন, বুঝছি তোর কষ্টটা, তোর অসহায়তাটা বুঝছি, কিন্তু নিজের জন্য স্ট্যান্ড তো নিতেই হবে। টিনা কিন্তু দেখো, টিনার পিক ঠেকে গেছে, কারণ টিনার দাদা বৌদি এবং অমাবস্যার লোভের গর্তর তো এন্ড নেই, শেষ নেই। টিনা কালকেও দেখলে কচুয়ায় বেড়াতে গিয়ে বললো শুধু দেখবো, নেবো না। আর অমাবস্যা তো কচি খোকি যা দেখবে খাওয়া, টিনা খাওয়া। টিনা মাকে খাওয়াক, ঠিক আছে, কিন্তু ওখানে যে কটা প্রাণী আছে সবাইকে খাওয়াতে হবে। এই খরচার কথাটা অমাবস্যা বোঝে না। হ্যাঁ বোঝে, নিজের ছেলের ক্ষেত্রে বোঝে। ছেলের বউকে কোথাও খুঁজে পাবে না, সে কাজ করছে না, সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমরা একটা জিনিস দেখো, অমাবস্যা কী কাপড় কেচেছে টিনা ব্লগে ফেরিস্তি শুনলে তো? সমস্ত রেগুলার ডেলি ওয়ারে জামা কাপড়গুলো আছেই, প্লাস ওই নীলষষ্ঠীর সময় বোধহয় ওর আত্মীয়রা ওখানে থাকতে এসেছিল, তারা শুয়েছে, কাঁথা কম্বলগুলো পর্যন্ত অমাবস্যা কেচে হাত নিয়ে বসে আছে। সেঁক দিচ্ছে কে? টিনা, যাকে জন্মদিনে পায়েস করে দেয়নি। আর পরের বাড়ির মেয়ে ফুরুত, পরের বাড়ির মেয়ে শুধু গিলতে আছে ফুরুত। জানো তো, অতি লাই দিও না গো। আর টিনার বৌদিরও আসছে, কারণ অতিবার বেরোনাকো ঝড়ে যাবে পড়ে। তো টিনা নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছে, ওই মাকে বড্ড ভালোবাসে। বেচারামের মতো অসভ্য কুলাঙ্গার সন্তান তো নয় টিনা খুব ভালো সন্তান। ছেলের জন্য 5 লক্ষ টাকা দিয়ে রেখেছে। করোনায় ওইরম শাশুড়ি যে ড্যাশবেটি বলে ডাকে খাবার কষ্ট দিত, ওইরম বিটকেল শাশুড়ির অবধি সেবা করে এসছে টিনা। তাহলে ও নিজের মায়ের কত করবে, বুঝতে পারছো? টিনার মা পয়সা দে করে যখন টিনাকে আটকাতে পারছে না, এবার অসুস্থতা দিয়ে আটকাবার চেষ্টা করছে। তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো টিনার কোনো জরুরি কাজ নেই। অমাবস্যা 3টে বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছিল, এবং 3টে বিয়েবাড়ির নেমন্তন্ন যে গিফটগুলো টিনার থেকে আদায় করবে বলে টিনাকে ডেকে এনেছে। এবার বুঝতেই পারছো অমাবস্যা ওকে ইউজ করছে। মা হয়ে যদি মেয়েকে ইউজ করে, ঠিক যেমন সৌমালির মা সৌমালিকে ইউজ করতে চেয়েছিল, সৌমালি সন্তানের মুখ চেয়ে কিন্তু কেটে বেরিয়ে গেছে। দেখা যাক, টিনাও নিশ্চয়ই কেটে বেরিয়ে যাবে। আর আমার কথায় কিছু চরিত্রহীন মানুষের এত এফেক্ট হয় না, তারা চিরবির করছে দেখছি। প্রত্যেকটা কমেন্ট বক্সে দেখি আমার নাম করে গালাগালি করছে, তার মানে এদের গায়ে কি পরিমাণ জ্বালা ধরছে, সত্যের জয় এটাকে বলে। আমি তো কোনো রকম উল্টো দিকে গেলে ভিউ বেশি পাবো, সোজা দিকে গেলে ভিউ কম পাবো, এইসব মেপে তো চলি না। আমি যেটা সত্যি ফিল করি সেটা বলছি। আজকে দেখো, টিনা রোদে গেল, তোমরাই বলো, ওয়েট লস জার্নি চলছে ওর, ও শুধু একটু ওটস খেয়ে বা এইসব করে আছে। সে ওটসেও অমাবস্যা হাত ভাঙায়, মানে ওটসেও ভাগ বসায়। টিনা একটা চকলেট কিনলে সেটা ভিকিরির মতো কুচি করে নিজের ছেলের মুখে খানিকটা গুঁজে দেয়। কিন্তু ওর ছেলে যখন বউয়ের বাপের বাড়ির লোকের জন্য জিনিসপত্র আনে, একবার বলতে পারে না তোর বোনটার জন্য কিচ্ছু একটা নাইটিও কিনে দিলি না তো? দুর্গাপুজোয় বড় দাদা মুখ দিয়ে ফোটে না কথা। এইবার টের পাচ্ছে, দেখো ওই অমাবস্যার ছেলের বউ একবারে মানে হাঁড়িখানে খেয়ে অমাবস্যাকে দিয়ে অত কাপড় কাচালো। দেখো, ওর নাকি বয়সটা খুব কম, 18 বছর না 19 বছর। তাহলে ওই কাপড় টাপড়গুলো ছেলের বউয়ের কাচার দরকার, অমাবস্যার গার্ডস নেই, ওকে দিয়ে করায়নি, মাথায় তুলে রেখেছে। এবার দেখো, আজকে দেখো আমি যে আমার এক্সপ্লানেশনটা দিচ্ছি, তোমরা দেখো, টিনা রোদে গেল, এসেই সিঁড়ি ঝাঁট দিল, ওপরের ঘর ঝাঁট দিল, তারপরে তোমার বঁটিতে কুটনো করতে বসলো।
তোমরা ভেবে দেখো, যারা এক দুজন দেখছো আমার ভিডিও, তোমাদের বাড়ির মেয়ে রোদ থেকে এলেই মটির কাছে বসতে দিতে? রোদ থেকে এলে কীরকম মাথাটা ঘোরে না? এটা মাথা ঘোরে মতো না কীরকম? তো যাই হোক, টিনা, তার মানে আমরা বুঝতে পারলাম কোনো জরুরি কাজ নেই, বুঝতে পারছো, কোনো জরুরি কাজ নেই। এবং কিছু ল্যাজ কাটা মনুষ্যরূপী জন্তু টিনার বাবাকে খুব মিস করে। টিনার মা এত মিস করে কিনা জানি না, ওরা নিজেদের বাড়ির লোককে এত মিস করে কিনা জানি না, টিনার বাবাকে প্রত্যেক দিন মিস করে। গিয়ে করোগে বাড়ি হয়ে গেল, কার কি এসে গেল, না দুনিয়া গোল থেকে চৌকো হয়ে যাচ্ছে, না আমাদের কিছু এসে যায় না। যেমন এই মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার যে বলছিল না টিনার বাবার বিয়ে ক্লিপ শত প্রমাণ দিলাম, দেখো গিয়ে জলনদীপের ভিডিওতে, ওই মিথ্যেবাদী মহিলা পুকুর নামে বদনাম ছড়াচ্ছে। তো ভিডিও করে আবার পুকুকে আমি আহ্বান জানাচ্ছি যে তুমি এসে ওপেনলি বলো তুমি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলেছো, এবং আমার বিশ্বাস তুমি কথা বলোনি, আদৌ বলোনি, তোমার নামে মিথ্যে রটনা করছে। টিনার ব্লগে দাঁড়িয়ে আগের বার যেরকম এই মিথ্যেবাদী মহিলাটির ভান্ডা ফোঁড় করে দিয়েছিলে, এবারেও তুমি এই মিথ্যেবাদীর মুখোশ খুলে দাও। টিনার ব্লগে দাঁড়িয়ে স্পষ্ট বলো যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলিনি। তো যাই হোক, বুঝতে পারছো, এরা দুটো পয়সা যেন কাঙালি মনে হয়, পয়সার জন্য যা খুশি করতে পারে। তো যাই হোক, তারপর ফিরে আসি টিনার ভিডিওতে। টিনা খুব সুন্দরভাবে বললো যে মা মেয়ের সম্পর্কটাই আলাদা, মা আর সন্তানের সম্পর্কটাই আলাদা। ঘটনার ব্যাকগ্রাউন্ডের বৌদির ছবি, বুঝতেই পারছো, মানে জুতোর জায়গা পায়ে হয়। জুতো আজকে যদি 5,000 টাকারও হয় সে পায়েই থাকে, কিন্তু আজকে 1 টাকায় 1 বাক্স টিপ পাওয়া যায়, সে কিন্তু মাথায় থাকে। জুতোর জায়গা 5,000 হলেও পায়েই থাকে। এই তো আমাকে সেদিন এই বছর বোধ হয় না, তার আগের বছর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে শাড়ির সাথে ম্যাচিং করে একটা জুতো কিনে দিয়েছে। এই কত 2900 সামথিংয়ের। সে আমি এখন তো যত্ন করতেও পারছি না, আগে তো যত্ন করে রাখতাম। সেই জুতোটা আমি পায়েও পরি, এবং এখন তো বেশি পরিও না, কারণ ওটা একটু বেশ হাই পয়েন্টেড হিল টাইপের, একটু মাথাটা করে বলে, বুঝতে পারছো। আর একটু মানে একটু সময় নিয়ে সেজেগুজে যদি ভিডিও করতে বসি, যে টিপ পরে বসি 15 টাকার পাতা, আমার মাল্টি কালারের টিপ পরতে খুব ভালো লাগে, তো টিপ হচ্ছে 15 টাকার পাতা। সুতরাং 15,000 টাকার জুতো হলেও পায়েই থাকে, আর 15 লাখ টাকার জুতো হলেও সে পায়েই থাকে, আর একটা 50 পয়সার বিন্দি সে কিন্তু কপালে থাকে, বুঝতে পারছো। টিনা আজকে ওটাই বুঝিয়ে দিল যে মা আর সন্তানের বন্ধনটাই আলাদা, বুঝতে পারছো। তো যাই হোক, টিনাকে ওই জন্য সবাই মাথায় করে রাখে। মিঙ্কু দাদার বাড়িতে মনে আছে, মিঙ্কু দাদার বউ মানে কিছু অসভ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাদার সঙ্গেই শুইয়ে দিল পয়সার লোভে, আগে মোরগে। তাতে টিনার উল্টে ভালো হচ্ছে। পুরো ওয়াইটি জানে এত ভালো মেয়ে এবং এত ভদ্র ব্লগার আর আসেনি, বুঝতে পারছো। মিঙ্কু দাদার বউ টিনার পা ধরে টেনে রেখে পায়ে হিট দিচ্ছিল মনে আছে, পা গরম করে দিচ্ছিল মনে আছে, এইভাবে বুকে করে রাখে যেখানেই যায়, বুঝতে পারছো। আর এই অসভ্য যারা খালি খাবো 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 করতে থাকে, লোকের থেকে ছিনিয়ে নেব করতে থাকে, তাদের লোকে সেইরকম নজরেই দেখে, ভিকিরির নজরেই দেখে। তো যাই হোক, টিনার মা আজকে বুঝতে পারছে পরের বাড়ির বউ, পরের বাড়ির মেয়ে যাকে উপর গয়না দিল আর টিনাকে একটু পায়েস করে দিল না, সেই মেয়ে কিন্তু সেঁক দিচ্ছে মায়ের বসে বসে, আর পরের বাড়ির মেয়ে দূর থেকে বসে বসে দেখছে কাপড়গুলো কেচে দিচ্ছে না। বেশ লাগলো, কি অদ্ভুত লাগলো, মানে যাক, জগন্নাথ শুনেছি ভগবান তার সব থেকে প্রিয় মানুষদের কষ্ট বেশি দেয়। মেয়েটা দেখো নীলষষ্ঠীর উপোস করলো সন্তানের জন্য, একেবারে সন্তানের ভালোবাসা, সন্তানকে ক্যামেরার সামনে পুচুক পুচুক করে গালে চুমু খেয়ে, অথচ আসলে কর্তব্যের সময় কর্তব্যের সময় দেখতে পাচ্ছি যে ভালো স্কুল নেই, ভালো খাওয়া দাওয়া নেই, বাড়িতে মৌমাছি ভেঙে মধু পেলে সেই মধু ছেলের গলায় যেতে আমি দেখি না, বুঝতে পারছো। ছেলের জন্য কোনো আলাদা খাবার নেই, বাড়িটা ভাগ্যিস ছেলের মা করে দিয়ে এসেছিলো মাথায় ইঁট তুলে, বুঝতে পারছো। আর বাকি আপুরা দয়া দেখিয়েছিল, সেটা ওই টিনার জন্যেই, কিন্তু যে বাচ্চাকে ফেলে টিনা গেছে। অ্যাকচুয়ালি বাচ্চার বাবা যে একটা নাটক করেছে, নাটক রচনা করেছে, টিনাকে মেরে ধরে তাড়িয়েছে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করতো কিনা কে জানে, হয়তো বাচ্চার বাবাই করিয়েছে, বুঝতে পারছো। নাটক রচনা করেছে, সেটা আপুরা বুঝতে পেরে নাকি ফার্নিচার ফেরত চেয়েছিল, মনে আছে গত বছর।
এই জলনদীপ বলেছিল হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করো, কিছু একটা ব্যবস্থা হবে। আরে ওই ফার্নিচার কেনার অকাত ওর ছিল না, না ফেরত দেওয়ার অকাত আছে? অত টাকা ফেরত দেওয়ার ওর অকাত আছে? এই যে ট্রেলার দেখাবো, আবার চ্যাট বেচবো, আবার অডিও বেচবো করতে এলো, কী লাভ হলো? কী লাভ হলো? কারণ চুইংগামের মতো এত টেনেছে না এই টিনা কন্ট্রোভার্সি। ওর যে চাটুকার খিস্তিবাজগুলো তারাই আর এক্সাইটেড ফিল করছে না, তারাই ভাবছে ওই বসে বসে একই কথা তো বলবে, নতুন তো কিছু নেই, 3 বছর ধরে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কিন্তু দেখো, একটা মেয়ের স্বভাব দেখে তো মানুষ বুঝতে পারে। করোনার সময় শাশুড়ির অত সেবা করেছে, অমাবস্যা অত যন্ত্রণা দিচ্ছে টিনাকে, অথচ সেই মায়ের কষ্টেতে টিনা বসে বসে সেঁক দিচ্ছে। বাবাকে ভালোবাসে মেয়েটা, দাদাকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, শাশুড়ির সেবা করে গেছে, ওইরকম অসভ্য হতচ্ছাড়া শাশুড়ির সেবা করে গেছে, বুঝতে পারছো? আর বেচারামের দেখো মায়ের অসুস্থতা, ও কিন্তু ডাক্তার দেখায়নি, মোটামুটি ডাক্তার, বুঝতে পারছো? বেচারাম মায়ের অসুস্থতা বিক্রি করতে আসে, কিন্তু বেচারাম কি আদৌ ওর মায়ের সেবা করে? ওর বাবাকে দিয়ে জল বয়, পাইপ এনেছে কি না আনেনি, বুঝতে পারছো? কিচ্ছু করে না, প্রত্যেকের মেহনত বেঁচে খায়, বুঝতে পারছো? ও না বাপের টেক কেয়ার করে, না মায়ের টেক কেয়ার করে, ছেলেটার তো সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। সব থেকে পাপ চড়বে কাদের জানো তো? এই ছেলেটার যে ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, এর জন্য পাপ চড়বে সেই সমস্ত মহিলার যারা জাস্টিস ফর বাচ্চা করে দল পাকিয়েছিল, বুঝতে পারছো? তো দেখছো অমাবস্যার কর্মফল দেখেই বুঝতে পারছো। পরের মেয়েকে মাথায় তুলে আজকে হাতে নিজের মেয়ে এসে সেঁক দিচ্ছে, তাই নড়তে পারছে, হাতে ব্যথা করে করে বসে আছে। ওদিকে মিঙ্কু দাদাও কিন্তু বুঝতে পেরেছে টিনা কি আর টিনার বৌদি ঠিকই। মিঙ্কু দাদার মেয়ে বলছে খুশি তুম কাপড়ে কেউ নেই ধোতিও, বুঝতে পারছো? ওইটুকু বাচ্চা বলছে তুম কাপড়ে কেউ নেই ধোতিও। তো কমেন্ট অফ দ্য ডে সম্বন্ধে তোমাদের বললাম, রাধিকার কমেন্টটা খুব ভালো লেগেছে, আর বিদিশার কমেন্টটা খুব ভালো লেগেছে, যে টিনা কাউকে ইউজ হতে দিও না। যারা বলবে টিনা কন্ট্রোভার্সি ছুঁটছে কারণ এক্ষুনি ওর ছেলেকে নিয়ে উসকে কন্ট্রোভার্সি হবে, তাটা ভুল বলবে। কারণ ছেলেকে নিয়ে বলার কিছু নেই। টিনা এই নিয়ে 3 বার হলো নীলষষ্ঠীর উপোস করলো, গায়ে গতরে খেটে করলো। আর পুক্কু যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলে টিনার বাবার নামে দুর্নাম করে, তাহলে ওয়াইটি পুক্কুকে বেইমান বলবে। কারণ ওই পুক্কুর মায়ের সময় মায়ের শ্রাদ্ধের সময় টিনার বাবা কাছা নিয়েছিলেন, তার মানে পুক্কুর এখন এসে বলা উচিত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা মিথ্যে কথা বলছে। পুক্কু কারোর সঙ্গে যোগাযোগ করেনি বলে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস রয়েছে। পুক্কু ভালো মেয়ে, লেখাপড়া জানা মেয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে অনেক শিক্ষিত মেয়ে, সুতরাং ও এইরকম কাণ্ড করবে না। প্লাস কি জানো তো, ঘর জ্বালানি পর ভোলানি খুব কম হয়। ঘর জ্বালানি পর ভোলানি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দিয়ে পুক্কুর তো কোনো লাভ নেই। তোমরা একটু খুব ভালো করে ভেবে দেখো, পুক্কু যে মানুষগুলোর উপর ভরসা করে রয়েছে, ওর মা নেই, ওর বাবা কাজে কাজে থাকে, বেশিরভাগ সময় টিনাদের বাড়িতে দেখতে পাই, বুঝতে পারছো? টিনা ওর অনেক উপকার করেছে। টিনার বাবা তো কী করেছে বারবারই বলছি, তোমরা সবাই দেখেছো। পুক্কুর মায়ের শ্রাদ্ধটা কাছা নিয়েছে টিনার বাবা মা। সুতরাং পুক্কু অত বোকা নয়, সুতরাং ঘর জ্বালানি পর ভোলানি মেয়ে তো নয়, ভালো মেয়ে, শিক্ষিত মেয়েও। সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ডাহা মিথ্যে কথা বলছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। আর কিছু মনুষ্যরূপী জানো আর কিরম যেন মনে হয় আমি ভিডিও ছাড়লেই তাদের ল্যাজটা আমি কুচ করে কেটে দিই, বুঝতে পারছো? আমার সত্যের চাকু দিয়ে আমি তাদের ল্যাজটা কেটে দিই, চরবা চরবা করে কাটা ল্যাজ, ঠিক যেমন সেই দেখবে অনেক সময় টিকটিকির ল্যাজ খসে যায়, সেই ছোট্ট পেছনে ল্যাজ লেগে থাকে, আর সেটা নিয়ে কেমন ছটফট করতে থাকে। এই জানোয়ারগুলোর কমেন্ট দেখে আমার ঠিক তাই মনে হয়। তো আমাকে যে কমেন্ট পাঠাতো স্ক্রিনশট তুলে তুলে, সে নিজেই বলছে সৌমিদি দেখো এদের কি জ্বালা ধরেছে তোমার কথা, একদম ঠিক তাই। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার কথা ভিডিওর কিন্তু কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার আসবো একটু পরে, একটু বসি। দেখি ফোন টোন করছে কিনা।